আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো নতুন আরো একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব হচ্ছে পটল, আলু আর ডিম একটু অন্যভাবে। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ১ম এ আমি হচ্ছে পটল, আলু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে বন্ধুরা ডিমটা হচ্ছে ভেজে নিলাম। আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো রান্নার জন্য সরিষার তেল। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর এগুলোকে হচ্ছে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পটল আর আলু। তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর একে, একে হচ্ছে দিয়ে দিলাম গুঁড়া মসলাগুলো। আর গুঁড়া মসলার মধ্যে আছে হলুদ গুঁড়া আর বন্ধুরা সাথে আছে হচ্ছে মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর হচ্ছে সাদা সরিষা গুঁড়া। আর বন্ধুরা এগুলোকে হচ্ছে দিয়ে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম। এবার এগুলোকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে মাশাআল্লাহ একদম সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বন্ধুরা ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর এই যে হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিব। আর বন্ধুরা এই যে দেখছেন হচ্ছে যখন হচ্ছে তরকারিটা ফুটে উঠেছে তার মধ্যে হচ্ছে এই যে ভেজে রাখা ডিম টুকরা করে রেখেছি। আর ডিমটা আমি শুধু হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে টুকরা করা ডিমটা দিয়ে দিলাম হচ্ছে তরকারির মধ্যে। এখন হচ্ছে দিয়ে এটাকে একদম অল্প আছে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর লাস্টের দিকে একদম হয়ে গেছে তখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে জিরা মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর এই যে বন্ধুরা একদম হচ্ছে রান্নার শেষের দিকে একদম ফাইনাল লুক মাশাআল্লাহ। মাছ ছাড়া হচ্ছে ডিম দিয়ে এমন ভাবে মাঝে, মাঝে খেতে খুবই ভালো লাগে। সবসময় মাছ খেতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা নিত্য নতুন এমন ঘরোয়া রেসিপি দেখতে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।